এমন কিছু মুসলিম দেশ আছে যারা নিজেদের স্বার্থের জন্য অন্য মুসলিম দেশের বিরুদ্ধেও যুদ্ধ করতে রাজি থাকে। এই দেশগুলোর মধ্যে অনেকেই আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। কেউ বলে এটি কৌশলগত সম্পর্ক, আবার কেউ বলে সম্পূর্ণ নির্ভরশীলতা। কিন্তু প্রশ্ন হল, এই তালিকায় কোন কোন মুসলিম দেশ রয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব সেই 10টি মুসলিম দেশের কথা যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। আর অবাক করা বিষয় হল, এই তালিকায় এমন কিছু দেশ আছে যাদের আপনি হয়তো কল্পনাও করেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দেশটি আপনাকে অবাক করে দিতে পারে। 10 নম্বরে রয়েছে একটি উত্তর আফ্রিকার দেশ, মরক্কো। মরক্কো ছিল প্রথম দিকের দেশগুলোর একটি যারা 1777 সালে যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়। আজও দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক রয়েছে। সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। এবার আসি তালিকার 9 নম্বর দেশের কথায়। ছোট হলেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, বাহরাইন। এখানেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম নৌবাহিনীর সদর দপ্তর। পারস্য উপসাগরের নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতিতে এই দেশটির ভূমিকা অনেক বড়। 8 নম্বরের দেশটির ইতিহাস যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সময় থেকেই গভীরভাবে জড়িত। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের পর কুয়েত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হয়। ইরাকের আগ্রাসন থেকে কুয়েতকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সহায়তা দেয়। এরপর থেকে দুই দেশের মধ্যে নিরাপত্তা এবং তেল অর্থনীতিকে ঘিরে সম্পর্ক তৈরি হয়। এবার যে দেশটির কথা বলবো সেটি মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র। 7 নম্বরে রয়েছে পাকিস্তান। বিশেষ করে কোল্ড ওয়ার এবং আফগান যুদ্ধের সময় পাকিস্তান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হয়ে ওঠে। সামরিক সহযোগিতা এবং সন্ত্রাসবিরোধী অভিযানে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। এই তালিকায় এমন একটি দেশ রয়েছে যার অবস্থান ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে। 6 নম্বরে রয়েছে তুরস্ক। তুরস্ক হল ন্যাটো জোটের সদস্য, যার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। যদিও মাঝে মাঝে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা যায়, তবুও সম্পর্ক বজায় থাকে। 5 নম্বর দেশটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশটির নাম মিশর। 1979 সালের ক্যাম্প ডেভিড চুক্তির পর মিশর ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন মোড় নেয়। মিশর প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পায়। এর প্রধান কারণ হল সুয়েজ খালের কৌশলগত গুরুত্ব। এই খাল বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। 4 নম্বরে রয়েছে এমন একটি দেশ যার ভূমিকা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশটি হল জর্ডান। কোল্ড ওয়ার সময় থেকেই জর্ডান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। জর্ডান প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অর্থনৈতিক এবং সামরিক সহায়তা পায়। বিশেষ করে সন্ত্রাসবিরোধী অভিযানে দুই দেশের সহযোগিতা দীর্ঘদিনের। 3 নম্বরে রয়েছে একটি ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী দেশ। এই দেশটি হল কাতার। এখানেই অবস্থিত আল উদাইদ এয়ারবেস, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি। এই ঘাঁটির কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখতে পারে। অন্যদিকে কাতার পায় নিরাপত্তা ও কৌশলগত সুবিধা। এবার আসি তালিকার 2 নম্বর দেশের কথায়। এই দেশটি হল সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে ইউএই যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির অন্যতম বড় ক্রেতা। এই সম্পর্কের মাধ্যমে দুই দেশই অর্থনৈতিক ও সামরিক সুবিধা পায়। এবার আসি সেই দেশটির কথায় যার নাম হয়তো অনেকেই আগে থেকেই অনুমান করেছেন। এই তালিকার 1 নম্বরে রয়েছে সৌদি আরব। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু হয় 1945 সালে। তখন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং কিং ইবন সৌদ একটি ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে তেল ও নিরাপত্তা চুক্তির ভিত্তি স্থাপন করেন। এই চুক্তির মূল ধারণা ছিল সৌদি আরব দেবে তেলের নিশ্চয়তা আর যুক্তরাষ্ট্র দেবে নিরাপত্তা। তো আপনার কি মনে হয়, এই সম্পর্কগুলো কি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে নাকি কোথাও অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।